কতটা কি জানিস আমি জানি না, ঠিক আছে? তোরা যতটুকু জানিস তার মধ্যেও তোরা জেগে ঘুমাচ্ছিস। কেউ যদি ঘুমায় তাকে জাগানো যায়, আর কেউ যদি জেগে ঘুমায় তাকে কিন্তু জাগানো যায় না, জানিস? এই কিমা দেশদ্রোহী ধরিত্রীকে কি করে ব্লেম দিল, ধরিত্রীর সাথে কি করে টর্চার করলো। আরে তোরা কতটা কি জানিস? তোরা এটাও জানিস না এই কয়েক মাস আগে বলতে বেশ হয়ে গেল, যখন পালবাড়ির মেয়ে যখন ওই বাড়িতে গেছিল, আমি এসব নিয়ে ঘাটতে চাই না, কিন্তু এটা বলতে চাই দিশানিকে মারতে চলে গেছিল দিশানির বাড়িতে এই মহিলাটা। হ্যাঁ, এই দেশদ্রোহী। তোমরা কতটা কি জানো আমি জানি না, কিন্তু তোমাদের কাছে অনেক কিছু আমার বলার আছে, পুরোটা ক্লিয়ার করবো তোমাদের কাছে, সেটার জন্যই বসেছি। এই যে দেশদ্রোহী, ঠিক আছে, ধরিত্রীকে কতটা টর্চার করেছিল, তবে গিয়ে ধরিত্রী থাক, সেসব কথা নাই বা বললাম। এই যে ঝুলন্ত বলা হয়, এটা কার জন্য হয়েছিল, ঠিক আছে? ওর পোষা সাগরেদগুলো বলছে না কিমার দেশদ্রোহী, পোষা সাগরেদগুলো কমেন্টে ধরিত্রীকে যে ভাষায় কথা বলছিস, ঠিক আছে? তো বলছি শোন, আগে জিজ্ঞাসা কর কিমাকে কার জন্য এই কাণ্ডটা হয়েছিল, কে 2 রাত ধরে টর্চার করেছিল, মানসিক অত্যাচার কে করেছিল ধরিত্রীকে, একবার জিজ্ঞাসা কর। আর আমি বা কেন নাসিম মমের বেডে শুয়েছিলাম, ঠিক আছে? এটা একবার এই দেশদ্রোহীর কাছে জিজ্ঞাসা কর। অবশ্যই বলবে না তো বেইমান দোগলা, ও যে থালে খায় ও সেই থালটাই ছ্যাদ করে। ওই নোংরা বস্তি মানে সোনাগাছি থেকে ওর স্বামী তুলে নিয়ে এসেছিল, অবশ্য স্বামীও নোংরা, সোনাগাছিতেই পড়ে থাকতো, তো যাই হোক তুলে নিয়ে এসে সিঁদুর পরিয়েছিল, সেই স্বামীর থালাতেও ছ্যাদ করেছে, সেই স্বামীকে ঠকিয়েও কাজল পরে রাখবো তোমায় চোখের কোণে, গাইবো আমি শুনবে তুমি, আর জানো না দেশদ্রোহী কেউ না শোনে। ও নিজের বরের থালায় ছ্যাদ করেছে, তো অন্য মানুষের সাথে তো করবেই, তাই না? তারা তো আর তো যাই হোক, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। হাই ফ্রেন্ডস, ওয়ালে তোমাদেরকে অনেক স্বাগত, আর অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, সরি আমি লাইভে আসতে পারিনি কালকে, তার জন্য দুঃখিত। আমি লাইভে আসবো বলেছিলাম, আসতে পারিনি, তার জন্য দুঃখিত। কেননা আমি খুব ব্যস্ত ছিলাম, ঠিক আছে? ব্যস্ত ছিলাম বলতে আমি একটু বরের সাথে গুরু করতে গেছিলাম, তাই গুরু করতে গিয়ে দেরি হয়ে গেছে, ঠিক আছে? আমি যখন বাড়িতে ফিরেছি তখন 11:30 রাত্রি, তখন আর এসে লাইভ দেখছিলাম, কিমা দেশদ্রোহী লাইভ করছিল, আর বড় ডায়লগ বলছে, তোদের মতো বুদ্ধি আমার পায়ে, এই বুদ্ধি নিতে এসেছিলিস এই সংগঠনের সঙ্গীতা চক্রবর্তী না থাকলে টিনার কেসে তোকে কে বাঁচাতো? কোথায় ছিল তোর সো কল ভিউয়ার্স, ক্রিমিনাল ভিউয়ার্স, খিস্তিবাজ ভিউয়ার্স গুলো কোথায় ছিল? তুই যেমন খিস্তিবাজ, তোর সাকরেত গুলো খিস্তিবাজ, ঠিক আছে? যে ভাষায় খিস্তিগুলো দিচ্ছিস, ঠিক আছে, যে ভাষায় নোংরা কথা বলছিস, কানে নেওয়া যাচ্ছে না, ছি, এই ধরনের খিস্তি দিচ্ছিস কিমা দেশদ্রোহী, তোর মুখে খিস্তি একদম মানাচ্ছে না। অবশ্য আমি যতই বলি মানাচ্ছে না, তোকেই মানায়, ওইখানকার মহিলাদের মুখেই এটা মানায়। নোংরা কোথাকার অসভ্য খিস্তি দিচ্ছিস, খিস্তি দিতে বসেছিস, আর তোর সাকরেতগুলো খিস্তি দিচ্ছে আমাকে আর ধরিত্রীকে। হ্যাঁ, তোর পোষা কুত্তাগুলো আমাদেরকে খিস্তি দিচ্ছে। তাহলে দেখে নাও বন্ধুরা কিভাবে খিস্তি দিচ্ছে অন ক্যামেরায় বসে বসে, খিস্তির পর খিস্তির বন্যা বইছে, ঠিক আছে? চলো এবার মেন কথায় আসি, যে কথাটা অনেকেই বলছে, হ্যাঁ তুমি নাকি ওকে ইয়ে করে দিয়েছিলে, ঝুলিয়ে। যাই হোক, এই প্রশ্নটা আমি বারবার বলতে চাই না, এই কথাটা বুঝে নাও। তো ধরিত্রীর ওই অবস্থাটা কি করে হয়েছিল তোমাদেরকে একটু আমি বলি। আমাকে সেই দিশানিকে টানতেই হবে, আমি টানতে চাই না এদেরকে, কিন্তু আমাকে টানতে হবে। দিশানিকে সেই সময় নোংরা পথে ঠেলে দিচ্ছিল, আর আমরা চাইছিলাম দিশানি সর্বনাশ না করুক ওই পাঠা। যেভাবে মেয়েদের একের পর এক সর্বনাশ হচ্ছিল, আমরা দিশানিকে গালও দিয়েছি, যা না তাই বলেছি, যাতে ও আঘাত পেয়ে সরে যায়, ঠিক আছে? কিন্তু এই কিমা দেশদ্রোহী যখন আমাকে আর ধরিত্রীকে থামাতে পারছে না, এই কিমা দেশদ্রোহী প্ল্যান করে এই দিশানির সর্বনাশ করছিল, তখন কিমা প্ল্যান করলো যে এই দিশানিকে হসপিটালে শুয়ে দিয়ে বলবো তোদের জন্য মেয়েটা অত্যাচার নিতে পারেনি, তাই ওই মেয়েটা কিছু খেয়ে অবস্থা খারাপ, তো সেটাই করেছিল। কিন্তু বন্ধুরা সেটা যে পুরো ফেক ছিল সেটা আমি ধরতে পেরে গেছিলাম, ঠিক আছে? ওর বান্ধবী ললিতাগুলোর মুখের হাসি দেখে ভিডিওতে হাসি ধরা পড়ে গেছে। প্লাস এটুকু বলতে হবে, মিথ্যা কথা বলবো না, পালবাড়ির মেয়ে এবং পালবাড়ির যে পুরুষটি আছে, ঠিক আছে, এবং আমার কিছু জানা শোনা মানুষ ওই হসপিটালে গিয়ে পুরো ডিটেলস সেই রাতারাতি নিয়ে চলে আসে, ঠিক আছে? আমরা জেনে গেছিলাম ও কি করতে ভর্তি হয়েছিল, ওর কোনো ওয়াশ হয়নি। আর এই কিমা দেশদ্রোহী বারবার বলে যাচ্ছিল 8-9 বার ওয়াশ হয়েছে, দিয়ে ধরিত্রীকে ফোন করে বলছিল, ধরিত্রী তুই এবার জেলের ভাত খাবি, তোকে কেউ বাঁচাতে পারবে না, মেয়েটা আর বাঁচবে না, মেয়েটা আর নেই, জানিস ওর শেষ মুহূর্ত আর 72 ঘন্টা। আবার খানিক্ষণ বাদে বলছে এই তো আর 12 ঘন্টা টাইম, ও আর বাঁচবে না। কি নাটকের ভিডিও! ধরিত্রীকে প্রেশারের পর প্রেশার, ধরিত্রীকে টর্চার করে আইসিইউতে ভর্তি করেছিল এই কিমা দেশদ্রোহী। হ্যাঁ বন্ধুরা, তারপর আমার পেছনে কুত্তাগুলোকে লেলিয়ে দিয়েছিল, পোষ্য কুত্তাগুলোকে। একেতেই ধরিত্রীর টেনশন, তারপরে এই পোষ্যগুলোকে আমার পেছনে লাগিয়ে দিয়েছিল। মানে এই পোষ্যগুলোর জন্য যদি আমাকে একা লড়াই করতে হতো, ধরিত্রীর টেনশনটা যদি আমার মাথায় না থাকতো, তাহলে আমি একাই দেখে নিতাম, তখন আমাকে পারতো না ফেলে দিতে, ঠিক আছে? কিন্তু আমি পড়ে গেছিলাম, আমাকে অসুস্থ করে দিয়েছিল এই কিমা দেশদ্রোহী। আমাকে আর ধরিত্রীকে পুরো প্ল্যান করে দিয়েছিল এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার, পুরো প্ল্যান করেছিল এই অসভ্য মহিলাটা। মহিলা কেন, মেয়ে ছেলে বলবো আমি। এবার আসি, তো ওগুলোর পার তো গেল। তারপরে এই যে পালবাড়ি
নিয়ে যখন ওখানে গেল, চলে গেল দিশানির বাড়িতে, সেই প্রুফ কিন্তু আছে কিমা দেশদ্রোহী। তুমি দিশানিকে মারতে চলে গেছিলে লোকের বাড়িতে, তুমি একটা মেয়েকে, সে যতই খারাপ হোক, তুমি মারতে চলে গেছিলে, সেই ভিডিও আছে, ঠিক আছে? তুমি কোমরে কাপড় গুজে, তোর স্বভাব ভাই, সত্যি বলছি, লোকের বাড়িতে ভিউজ কামাবার জন্য ব্যাগ কাটে চলে যাস, এখানে সেখানে যখন তখন চলে যাস, সেটাই তো বন্ধ দিদিভাই করে দেওয়াতেই তো তোর জ্বালা ধরেছে। সন্দীপের বাড়িতে তুই যেতে পারলি না বলেই তো তোর জ্বালা, ঠিক আছে? সেরকম দিশানির বাড়িতে চলে গেছিলিস ব্যাগ কাঁধে নিয়ে দিশানিকে মারতে। দেবো নাকি? পাবলিক হয়নি সেই ভিডিও এখনো, করবো নাকি পাবলিক? করবো। তোর কাছেও আছে নিশ্চয়ই, তুইও দিশানির বাড়িতে গেছিলিস, ভিডিও করেছিস, সেই ফুটেজ নিশ্চয়ই তোর ক্যামেরাতেও আছে। করিসনি কেন এখনো পাবলিক? পাবলিকের কাছে জুতো পেটা খাবি, তাই না দেশদ্রোহী? ওই জন্য পাবলিক করিসনি। দেবো নাকি আমি? দিশানিকে মারতে গেছিলিস তুই, দিনের পর দিন মানুষের ওপর টর্চার করেছিস, বড় বড় কথা বলতে আসিস, হ্যাঁ? তোর সকল ভিউয়ার্সগুলো সেই সময় কোথায় ছিল রে? আজকে তুই যাকে যে ভাষায় তুই ডাকছিস দিদিভাইকে, আমি মুখে আনবো না, কিন্তু তুই যে ভাষায় ডাকছিস এটা তোর পরিচয়, বংশ পরিচয় থাকা দরকার। বংশ পরিচয় যদি ঠিক না থাকে তো সেই বাড়ির মেম্বারগুলোই ওই রকম নোংরাই হয়। তো তার মধ্যে তুই একজন, ঠিক আছে? তার মধ্যে তুই আর একজন রে দেশদ্রোহী। এই দেশের তুই আমাদের দেশে তো তুই নোস, ঠিক আছে? এই দেশে থেকে তুই বড় বড় ডায়লগ দিচ্ছিস, এই দেশ থেকে যদি তোকে একটা লাথি মারি না, ঠিক আছে, তোর ডায়লগ ফুটে যাবে। অবশ্য তুই লাথি খাবি, তোর জায়গা মতো যেখানে তোর স্থান সেখানেই তোকে পাঠিয়ে দেবো, এখানে তোর থাকার কোনো দরকার নেই, বুঝেছিস? আমাদের দেশের নারীদেরকে সম্মান তো দূর কি বাদ, তুই মান সম্মান নিয়ে ছেলে খেলা করছিস, হ্যাঁ? তোর লজ্জা লাগে না? সম্মান দিতে জানিস না, আবার অসম্মান করতে 2 মিনিট ভাবিস না, অসভ্য। ধরিত্রীর ওপর এইভাবে টর্চার হয়েছিল, আর আমার ওপর ওই যে ওই দেশের গাদ্দারটা বসে পড়েছে না, আপু, খালাতো জ্যাঠাতো ভাই বোনের আপু রে, আপু, ওরে আমার আপুরে, খালাতো জ্যাঠাতো সব ভাই বোনগুলো এখানে বসে আছে, আপু আপু, ঠিক আছে? ওই আপু আমাকে ঠ্যাং ছিঁড়ে কোথায় কোথায় ভরে দিচ্ছিল, তার নাই ঠিক। ভিডিওগুলো তো এখন নেই চ্যানেলটা, তো যাই হোক, বেশি কথা আমি বলতে চাই না। এরা ওই দেশেরও কলঙ্ক, ঠিক আছে? ওই দেশের আমাদের বাঙালিদের ওপরে টর্চার করে, অত্যাচার করে, এদের কোনো কোয়ালিটি নেই, এদের সিদ্ধারা পুরো বেকা। তো যাই হোক, কিমা দেশদ্রোহী, তোর মুখ খুলবো, আর তোকে এটাও বলে রাখছি, খাতা তো খুলবই, ঠিক আছে? যেগুলো বন্ধ করে রেখেছি, যেগুলো পাবলিক হয়নি, পালবাড়ির মেয়েকে তো অনেক কিছু পাবলিক হয়নি, এবার সব কিছু সামনে আসবে রে। তুই কত খেলা খেলতে পারিস, এবার হয়তো তুই আরো একজনকে কৈফিয়ত তোকে দিতে হবে, রেডি থাক। তুই যাদেরকে নিয়ে খেলেছিলিস তারা হয়তো তখন তোর কথায় উঠেছিল, বসেছিল, কারণ তুই সেই নোংরা পথে ঠেলে দিচ্ছিলিস। এবার তুই রেডি থাক রে, তোর কপালের দক্ষিণা একদম, প্রমাণগুলো আমার হাতে আছে এখন, সব সলিড প্রমাণ আমার হাতে। দিশানির ওয়াশ হয়েছিল না? কবার ওয়াশ হয়েছিল? কবার? 8 নম্বর ওয়াশ হয়েছিল, 72 ঘন্টা টাইম দিয়ে দিয়েছিল, সব কিছু প্রমাণ গুছিয়ে রেখেছি। তুই এবার রেডি থাক, ক্যামেরা অন করে যে টর্চারটা করেছিলিস এবং ফোন করে ধরিত্রীর ওপর যে টর্চারটা করেছিলিস, তার এবার খেসারত তোকে দিতে হবে। তুই রেডি থাক, ওয়েলকাম, তোকে আমি জানিয়ে রাখলাম, ঠিক আছে? খেলা এবার কোন দিকে কি ঘুরবে না ঘুরবে, তুই মনে করেছিস তুই নিজেকে বিশাল কিছু মনে করছিস, যা যা তুই বলছিস, গল্পের ছলে অনেক কিছু বেরোবে, কিন্তু আমার তো গল্পের ছলে বেরোবে না, আমি প্রমাণ সমেত দিতে পছন্দ করি রে কিমা দেশদ্রোহী, আমি প্রমাণ সমেত দিতে পছন্দ করি, বুঝেছিস? ঠিক আছে? আর গল্প, মাই ফুট গল্প, তো গল্প বল আর ছল্প বল, অবশ্য তোকে প্রমাণ দিতে হবে। লজ্জাও লাগে না সঙ্গীতা দিদি ভাই? আমাকে টিনা কেস দিয়েছে, আমাকে কে বাঁচাবে এবার? বাঁচাও, লজ্জাও লাগে না এই সংগঠনের কাছ থেকে হেল্প নিয়ে এই সংগঠনকে বদনাম করতে? তুই যে থালায় খাস তুই সেই থালায় ছ্যাদ করিস, তোর স্বামীর থালাতেই তুই ছ্যাদ করেছিস, স্বামীর থালায় ছ্যাদ করে ওই যে কাজল ডিজিটাল ভিকেরি কোথাকার, ঠিক আছে? ভিকেরি পানাগিরি করিস, যেমন তুই তেমন ঘোড়ামুখী, বুঝেছিস? তুই দুটোতেই নোংরা, তোদের কোনো জাত ঠিক নেই, বংশ ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। তোদের যদি বংশ পরিচয় ঠিক থাকতো তাহলে মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করতিস। তোকে যে এত কথা বলছি না, ঠিক আছে? দেখ কত সুন্দর ভদ্র ভাষায়, আর তুই প্রত্যেকটা কথায় খিস্তি মারছিস, প্রত্যেকটা কথায় দেশদ্রোহী তুই খিস্তি মারছিস, তোর পোষ্যগুলো খিস্তি মারছে, খিস্তি দিয়ে দিয়ে তুই কথা বলছিস, লজ্জা লাগে না? এত খিস্তি, হ্যাঁ? তোর হয়ে যারা সাপোর্ট করে কথা বলছে কি খিস্তি মারছে, হাততালি দিচ্ছে কিমা, খিস্তিবাজগুলো কোথাকার এখানে বসেছে, কিমার সব খিস্তিবাজগুলো, ওই যে বললাম না ক্রিমিনাল ভিউয়ার্স আছে আর কিছু ক্রিমিনাল ক্রিয়েটার আছে, খিস্তিবাজ, ছি খিস্তিবাজগুলো। তো যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করবো লাইভে আসার, আমি প্রচণ্ডভাবে ব্যস্ত রয়েছি, একটু বাড়ি নিয়েই ব্যস্ত, মানে বাড়িতেই ব্যস্ত আছি, ওই কারণেই, ঠিক আছে? সংসারের কাজেও একটু চাপ আছে আমার এখন, প্রচণ্ড কাজ, মানে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন, কদিন ধরে বৃষ্টি হয়েছে, তোমরা জানো একটানা বৃষ্টি হয়েছে, এখন সব কিছু একটু এই রোদ উঠছে, রোদে দিয়ে দিয়ে মানে
সবকিছু রাখছি, ঠিক আছে? একটুখানি গরম করছি, এইদিকে জামা কাপড় কাচছি। আগে কি হতো, 2বার উল্টিয়ে দিলেই হয়ে যেত, এখন যেটুকু রোদ হচ্ছে 5-6 বার জামা কাপড় কাচছি, উল্টাতে উল্টাতে ওইদিকে টাইম চলে যাচ্ছে, রান্না বান্না সংসারের কাজ এসব দিকে একটু ব্যস্ত আছি। তাই তো যাই হোক, আমাদের কর্ম, যে কর্মটা করি সেই কর্মেও ব্যস্ত আছি। কিমার দেশদ্রোহী কি বুঝবে, ওই যে কাজের লোক রেখে দেবে আর ফুটানি মারতে বসবে, আর স্বামীর কিছু হলে দে তো ভিক দে তো, আমার চিকিৎসার জন্য টাকা নেই, দিদিভাই আমাকে কিছু টাকা দাও, দিদিভাই আমাকে কিছু টাকা দাও। শয়তান মহিলা। তো চলো পরে কথা হচ্ছে, এরপরে আরো ভিডিও নামবে, ঠিক আছে? সব খুলতে বসবো তোর, যারা নতুন ভিউয়ার্স কিছু জানে না সবটা জানবে। দাঁড়া, দেশ থেকে বিদায় করবো, যা ভারত থেকে হাট, এখান থেকে বেরো। এখনো বেরোসনি কেন? হ্যাঁ, এত লজ্জা লাগে না? জালিয়াতি করে সবকিছু করেছিস, লজ্জাও লাগে না? দাঁড়া, তো জালিয়াতি করে সবকিছু তোর এবার বন্ধ হবে, তুই এবার কি করে বাঁচবি সেটা দেখ, ঠিক আছে? আর কৈফত কিন্তু তোকে দিতে হবে, সময় মতো টাইম মতো হাজির হয়ে যাবো। না না, তোর মতো নয়, দিশানির বাড়িতে মারতে চলে যাব, দিশানিকে থাপড়িয়ে দাঁত ভেঙে দেবো, কি না করেছি। সেই ভিডিওটা পাবলিক হয়নি না, তাই তোর রূপ কেউ দেখেনি, পাবলিক করবো, ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? চলো আর বেশি কথা বলবো না, বাকি কথা আবার পরে হবে। তোর সব বল যদি আমি না খুলতে পেরেছি, আর তোর মুখোশটা টেনে যদি আমি ছিঁড়তে না পেরেছি সবার সামনে, আমার নাম সোমা নয়, ঠিক আছে? এইটুকু তোকে আমি বলে গেলাম। কিমা দেশদ্রোহী, তুই অনেক খেলা খেলেছিস, ঠিক আছে? মানুষের জীবন নিয়েও খেলেছিস, পৃথিবী থেকে সরিয়ে, তার সাক্ষী আমি আর ধরিত্রী। আমাদের দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পুরো প্ল্যান করেছিলিস, মুখ বন্ধ করার। কিন্তু এখন হাজারো লোক লাগিয়ে দে, এই সোমা আর টলবে না, কারণ সোমা লড়াই করতে শিখে গেছে। কেননা তখন ছিল অন্য একটা টেনশন, যাকে আমি খুব ভালোবাসি, তার অবস্থা তুই খারাপ করে দিয়েছিলিস। তাই সেই টেনশনটা, এবং এই সোশ্যাল মিডিয়াতে সবাই মিলে আমার ওপরে ঝাঁপিয়ে পড়েছিল, এই টেনশনের থেকেও সেই টেনশনটা বেশি ছিল বলেই আমি একটু কাবু হয়ে গেছিলাম। এখন কোনো টেনশন নেই, এখন তোকে সাইজটা করবো, তারপরে আমি চুপ করবো, এটুকু তোকে বললাম। প্রত্যেকটা মানুষের তুই ক্ষতি করেছিস, তুই ব্যাগ কানে গিয়ে লোকের বাড়িতে গেছিস ঠিকই উপকার করার নাম করে, কিন্তু তুই উপকারের বদলে লোকের ক্ষতি করে এসেছিস, জলজান্ত প্রমাণ একদম সন্দীপ, ঠিক আছে? আর শোন না, তুই যে আমাকে ব্যঙ্গ করছিস না, কথা তো না, আমার তো নয়, বুঝেছিস? মাঝে মাঝে আমি কথা বলতে গিয়ে আটকে যাই, ওটা সবারই হয়। তো আমি এডিট করলে তো কেটে দিলেই পারি, আমার দরকার পড়ে না, আমি যেমন আমি তেমন, ঠিক আছে? আমি সামনে মুখোশ পরে থাকতে পারি না রে, বুঝেছিস? আমি এই ক্যামেরার সামনে যেরকম কথা বলছি, আমি বাস্তব জীবনেও সেরকমই কথা বলি, বুঝেছিস? কিমা দেশদ্রোহী, ওই বড় বড় কথা বলিস, অন্যকে বলে বলে কথা বলিস, তাহলে তোর ছেলে বউ কেন তোর সঙ্গে থাকে না? তুই কেমন দজ্জাল শাশুড়ি, সেই নিয়ে ভিডিও অবশ্যই আসবে বন্ধুরা, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আসছে, চলো টাটা।